আমার দেশের যে মেয়েরা, আমার দেশের যে ছেলেরা বাবার অনুমতি ছাড়া, মায়ের অনুমতি ছাড়া অন্য পুরুষেরা হাত ধরে যারা ঘর থেকে বের হয়ে যায়, অন্য মেয়েটাকে ঘর থেকে নিয়ে চলে আসে, এ যুবকের যুবতী, তুমি জানো না তুমি সন্তানের মোহাব্বত বাবার কলিজার ভিতরে এত বেশি, তুমি যারা হাত ধরেছো তার মোহাব্বত ক্ষণস্থায়ী সামান্য সময়ের জন্য, আর তোমার বাবার মোহাব্বত অনধিকাল পর্যন্ত চলতে থাকবে। মেহেশরের মাঠেও একটা বাবা যদি জান্নাতে যায় চিন্তা করবে, আহা আমার সন্তানদেরকে যদি নিয়ে যেতে পারতাম। এই মায়ের ভালোবাসা বেশি। পৃথিবীতে একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। আল্লাহর নবী একদিন মেলার মধ্যে চলে গেলেন, বাণিজ্য মেলা হলো মদিনাতে। সাহাবায়ে কেরাম দেখলেন একটা মহিলা একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। নবী বললেন, সাহাবীরা রে, ওই মহিলা কেন বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদে, বলবা কি? সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, এই জন্য কাঁদে গো নবীজি, এই জন্য কাঁদে যে ওই মহিলার বাচ্চা মেলার মধ্যে হারিয়ে গিয়েছিল, ওই বাচ্চাটাকে সে খুঁজে পাইছে। মা সন্তান পাওয়ার আনন্দে জড়িয়ে ধরে ধরে মা কাঁদতেছে, জড়িয়ে ধরে ধরে মা কাঁদে। হুজুর, এই কান্না আনন্দের কান্না, এই কান্নাটা খুশির কান্না। আল্লাহ নবী ডাক দেয় বলেন, সাহাবীরা রে, তোমরা জানো আল্লাহ পাক ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা ভাগ আল্লাহ পাক তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ দিলেন, মায়ের হৃদয়ের ভিতরে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিলেন। এই জন্য দেখবেন একটা মা শীতের মধ্যে রাত্রিবেলা ঠান্ডায় মা ঘুমায়, কিন্তু বাচ্চাটাকে মা কম্বল কাঁথা দিয়ে জড়িয়ে ধরে রাখে। আল্লাহ কোরআনে বললেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সেই আল্লাহর আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। কোন আল্লাহ? কে আল্লাহ? কি আল্লাহ? কোন আল্লাহ? কে আল্লাহ? কি আল্লাহ? তার পরিচয় আল্লাহ পরের অংশ দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ সেই আল্লাহ রাব্বিল আলামিন। সেই আল্লাহ যে আল্লাহ রব। প্রশ্ন করবেন, হুজুর আমাদের দেশে তো আব্দুর রব আছে, আরবিতে বলে রব, বাংলায় বলে লালন পালন করনেওয়ালা। লালন পালন কি? আল্লাহ নিজে রব, আল্লাহর পরে আল্লাহ আরেকজনকে রব বলেছেন, তিনি রব্বির হামহুমা। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তিনি অন্য কেউ না, তিনি আমাদের মা, আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবতে পারেন, হুজুর আমি আমার মারে খাবার দেই, কাপড় কিনে দেই, ওষুধ কিনে দেই, চিকিৎসা আমি করাই, আর ভাবতেছেন হক আদায় হয়ে গেল। না, হক আদায় হবে না। আল্লাহ মা বাবাকে রব কেন বললেন বুঝেন? আপনি যখন মায়ের কোলের মধ্যে ছোট্ট ছিলেন, মা আপনাকে গাড়ির ভিতরে করে কোলে করে নিয়ে যাচ্ছে আপনার নানুর বাড়িতে। হঠাৎ করে গাড়ির মধ্যে আপনি বাথরুম করে ফেলছেন, সবার মুখের মধ্যে কাপড় চলে গেল, কিন্তু একজনের মুখে কাপড় যায় নাই। তিনি কে? এনার নাম রব। ওনাকে আল্লাহ আল্লাহর পরে রব বলছে, লালন পালন করনেওয়ালা বলছে। সবার মুখের মধ্যে কাপড় চলে গেল, বাচ্চা বাথরুম করে দিছে, বন্ধ। সবার মুখে কাপড় গেছে, একজনের মুখে কাপড় গেল না। তিনি মা, তিনি মা। দুইটা ভাব দিয়ে মনে করছেন মায়ের হক মিটাইছি। না না, আল্লাহ বললেন, বান্দা তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার মা তোমাকে লালন পালন করেছে। তুমি বলো, হে আল্লাহ, আমার বাবা মাকেও তুমি জান্নাতে ওইভাবে লালন পালন করো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন যেই ছেলে দোয়া মানে না, তো দোয়া করে কখন? কি কথা কন না কে?
আমার দেশের এক দল আছে দোয়া মানে না, আছে না ভাই? দোয়া মানে না, তার মানে যে দোয়া মানে না এটাই হলো অরিজিনাল শব্দ বেশি ভণ্ড। বলেন ঠিক না বেশি? আমরা ভণ্ড না ওরা ভণ্ড? ওরা ভণ্ড। এটা হলো শব্দ বেশি ভণ্ড, টুপিওয়ালা ভণ্ড, বিরাট বড় দাঁড়িয়েছে, আপনাকে বুঝতে দিবে না, না খালি খবিস থেকে আপনাকে বুঝতে দিবে না যে আপনার ঈমান শেষ করে দিতেছে, আপনাকে বুঝতেই দিবে না। চেহারা দেখলে মনেই হবে না যে আন্তর্জাতিক ভণ্ড উঠে। যারা কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, ওরাই হলো অরিজিনাল ভণ্ডা। পৃথিবীর মুসলমানেরা, ওই বরুরার বাবাজিরা, মাইকের আওয়াজ যতদূর যায় খুব মনোযোগ দিয়ে, এই পৃথিবীতে আল্লাহ আপনাকে ভালোবাসে। নবী বলেন উম্মত ভালোবাসাটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগ ভালোবাসার ভিতরে আল্লাহ একটা ভাগ সৃষ্টির মধ্যে বন্টন করে দিলেন, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে জমা করে রাখলেন। না হয় নাই? আরো জোরে। আপনারা খুশি না বেজার? খুশি। কিন্তু আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি করা লাগবে? আল্লাহ একটা সূত্র দিয়ে দিছে। আমরা সুন্নিরা বারবার বলি, অনেকে বুঝে না, বলে না সব বেদাতি 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 বেদাতি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মত আমার বান্দাদেরকে জানান, আমি আল্লাহর কাছে 99টা ভালোবাসা জমা রাখছি। কত ভাগ? 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে জমা রাখছি। যদি এই ভালোবাসা আপনার উম্মত পাইতে চায়, কুল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ওরা ভালোবাসার দাবি করে, তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা করে আপনাকেই ভালোবাসে। আপনি নবীর ইত্তেবা মুহাব্বত যার অন্তরে থাকবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসি। এক চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মায়ের ভালোবাসার ভিতরেও খুঁত আছে। প্রশ্ন এবার করতে পারেন, মুফতি ফরিদি কি বললেন? মায়ের ভালোবাসার মধ্যে খুঁত নাই? হ্যাঁ আছে। সব মানা, কিছু মা আছে সন্তান রেখে অন্য বেটার হাত ধরে চলে যায়। কথা বলেন না কেন? কিছু মা আছে পৃথিবীতে নিজের সন্তানকে হত্যা করে অন্য বেটার হাত ধরে চলে যায়। আমি বাস্তবতা থেকে বলি, এটা মা হতে পারে না বাপ, এটা মার তালিকায় নাই, তারপরও বলি তো নারী জাতি। তার ভালোবাসার মধ্যে খুঁত আছে, কিন্তু একমাত্র যেই দুইজনের ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই, প্রথম নম্বরে আল্লাহ, 2 নম্বরে নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই। আল্লাহ ডাকতে বলেন, হাবিব ওই 99 গুণ ভালোবাসা দিয়ে আমি আমার বান্দাকে ভালোবাসবো যদি আপনাকে বাসে। না আসতে হয়ে গেছে, আরো জোরে, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন আমরা সুন্নিরা নবীর কথা বলি, আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে। কাজী নজরুল দাড়ি নাই, মোছ নাই, কিন্তু জানেন তো, এবার বুঝে নেন কাজী নজরুল কত সূক্ষ্মদর্শী ছিল। আমি তো আপনাদেরকে কোরআনকে ব্যাখ্যা করে শোনাচ্ছি। কাজী নজরুল কত সূক্ষ্মদর্শী একজন মেধাবী আশিক রাসূল ছিল। চিন্তা করেন, কবিতার ছন্দে কি চমৎকার কথাই না লিখে ফেলছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে,
আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। কি চমৎকার! আল্লামা ডাক্তার ইকবাল পাকিস্তানের লাহোরে বসে বসে কবিতার ছন্দে লিখলেন, মগজ কোরআন রুহে ঈমা জান দিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রুহ বলো। আবার বলি, কোরআনের মগজ, ঈমানের রুহ, ধর্মের প্রাণ। কোরআনের মগজ, ঈমানের রুহ, ধর্মের প্রাণ বলো। সব কিছুর বলে নবীর ভালোবাসা, হুব্বে রাসূল, নবীর ভালোবাসা যেই হৃদয়ে নাই ওটা আলেম হতে পারে না। নবীজির তাজিম তাকরিম যাদের অন্তরে নাই ও সাইকুল হাদিস হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ প্রিন্সিপাল যত হক, মুফতি আজম, ফকিহে মিল্লাত, আরো আল্লাহ বাংলা সাংলা, কত অভাব নাই, নাম দিছেন হাকিমুন নফস, কিন্তু ফ্যাটটা খুব মোটা। আচ্ছা আপনারা কোন তো ফ্যাট মোটা হইলে সে আবার হাকিমুন নফস কেমনে হয়? ফ্যাটটা যে মোটা হয়েছে খাইয়ে না খাইয়া, তো খাইয়ে যদি ফ্যাট মোটা করলে হাকিমুন নফস কেমনে হয়? নফসের হাকিম কেমনে হয়? নফসের হাকিম তো সেই হবে ইমাম গাজ্জালির মতো না খাইতে খেতে পেট আর পিঠ একসাথে হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি না খাইতে খেতে পেট আর পিঠ একসাথে হয়েছে। শাহজালালরা না খাইতে খাইতে পেট আর পিঠ একসাথে হয়েছে। কোথায় খাবে এই চিন্তা তাদের ছিল না। এরা ছিল হাকিমুন নফস। এমনকার পেট খাইয়ে পেটটার মুড়া বানাইয়া একবারে বিরাট বড় হাকিমুন নফস হয়ে গেছে। তার মানে বোঝা গেল এটাও ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? এগুলিও ধোঁকা। ও মুসলমান, খুবই মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? 10-20 মিনিট চাইছিলাম, হয়ে গেছে, কিন্তু আর 15 মিনিট দিবেন আপনারা আমাকে? আচ্ছা ইনশাআল্লাহ। নারে তাকবীর। না, এই অনুমতি নিয়ে নিতেছি, কারণ আপনাদের কষ্ট হবে, আবার বেশি রাত করে আপনাদের কষ্ট হবে তাও না। খুব ইম্পর্টেন্ট। আমি যা বলি এটা খুব অল্প সময় অনেক কথা বলার চেষ্টা করি, মানে অল্প সময় আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, কারণ এত হাতে তো সময় নাই বাপ, এত হাতে সময় নেই, এত টাইম নষ্ট করার টাইম হাতে নেই। উম্মত অনেক এখন তো দিক বিদিক বিক্ষুণ্ণ হয়ে গেছে। অনেকে রাস্তা মানে মাঝে আফসোস করে বলে, হুজুর কোথায় যাব, কার কাছ থেকে সঠিক কথা বলবো? একটা কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার ওলিরা গেছেন ঘুমিয়ে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। প্রিয়জন কারা? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী বুগদাদি, খান জাহান আলী, কমরউদ্দিন রুমি, হযরতে শাহ সুফি ফতে আলী, নূর মোহাম্মদ নিজামপুরি, হযরতে মুজাদ্দিদ আল ফসানি, শেখ আব্দুল হক, শাহ ওলিউল্লাহ, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, হযরতে খাজা বাকি বিল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি, গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা বাহাদুর নকশবন্দ বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, এই সমস্ত উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন, নুজাবা, নুকাব, ওলি, আউলিয়া, কুতুব, আল্লাহর ওলিরা যেই পথে গেছে এই পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই আকীদায়, যেই ঈমানে, যেই কাজে তারা কবরে চলে গেছে, এটাই হলো নাজাতের রাস্তা। কথা বলেন ঠিক না? প্রিয় মুসলমান, সময়ের সংক্ষিপ্ততায় আল্লাহ বললেন, আমি ওই 99 প্রকার ভালোবাসা পুরাটা দিয়ে আমি তার ভালোবাসি। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু খালি ভালোবাসি না, আমার বান্দার জীবনে যদি কোনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলিকে একবারে মিটিয়ে দেই, নিষ্পাপ বানাইয়া তাকে মাসুম বানাইয়া আমি আল্লাহ তার ওলি বানায় নেই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আল্লাহ পাইতে হলে নবী, কথা বলেন, আল্লাহ পাইতে হলে নবী, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা আমাদের যত গুনাহ হোক না কেন, ইয়া নবী সালামু আলাইকা বললে আমরা আর বসতে পারি না। আমরা তখন আর নিজেকে বসিয়ে রাখতে পারি।
যারা নিজেকে বসিয়ে রাখে তারা অনেক বড় ইবাদত গুজার। মানে এত ইবাদত করছে যে ইবাদত করতে করতে বুজুর্গ আলাইহিস সালাম এত পরিমাণে হয়েছে যে শয়তানের চাইতে বেশি করে আলাইছে। হ্যাঁ, একবারে ওরে সর্বনাশ। একবারে সেজদাত যে ফরছে আর উঠে না, ফুরিয়ে রয়েছে। এইরকম সেজদা দিতে দিতে কপালে খুব সুন্দর দাগু পড়ছে, মাশাআল্লাহ, ফুলে টেবা হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, ফুলে টেবা হয়েছে, ভালো করছে, করুক, অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই ফাগরি সাগরি বান্দা নামাজ কালাম পড়ার পরে এরপরে এসে আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করে, হাই হাই হাই, কেমনে বুঝাবেন বলেন তো? আজকের আমাদের চেয়ারম্যান মহোদয় যদি চিন্তা করেন, কালকে রাজা মারায় 50 মণ দুধ সবাই ফিরি দিব, তো দুধ খাওয়ার জন্য নেওয়ার জন্য সবাই ঘটি কম্বল লাঠি লোডা মোডা বদনা বালতি যা আছে নিয়ে এসেছে। বাঙালি ফিরি পাইলি তো আলকাতরাও সাইডে দেখে যে এটা ঠিক আছে কিনা দেখি। তো চেয়ারম্যান সাহেব ওই আপনার 50 মণ দুধের লগে এক পেয়ালা গরুর মুত ছেড়ে দিছে। গরুর প্রস্রাব সারার পরে, আচ্ছা বলেন 50 মণ দুধ কেউ কি নেবে? এক পেয়ালা গরুর প্রস্রাব 50 মণ দুধকে হারাম করে দিল, কিন্তু 50 মণ দুধে এক পেয়ালা গরুর মুতকে হালাল করতে পারে না। তার অর্থটা বুঝে যাবেন। 50 বছর ইবাদত হবে, তাহাজ্জুদ হবে, জিকির হবে, ফিকির হবে, নামাজ হবে, রোজা হবে, কালেমা হবে, দান হবে, সদকা হবে, আপনার জীবনে বহু ইবাদত হবে। আপনি মাকামে ইব্রাহিমে বসে বসে কানবেন, আল্লাহর ঘরে গিলাপ ধরে কাবা শরীফের পাথরের ঘরটা ধরে সুন্দর করে কেঁদে কেঁদে চুমাকে আল্লাহর কাছে বারবার বারবার ক্ষমা চাবেন, দোয়া চাবেন। খোদার কসম করে বলি, 50 মণ দুধের ভিতরে এক পেয়ালা গরুর মুত প্রস্রাব ছেড়ে দিলে যা হয়, 50 বছর ইবাদত করে নবীর সাথে বেয়াদবি করলে তাই হয়। এখন আপনি যদি না বুঝেন তাহলে আপনার বুঝের দোষ, আমার বুঝানোর দোষ না। আপনি যদি না বুঝেন তাহলে আপনার বুঝের দোষ। আমি আপনাকে বুঝাইতে পারিনি, অর্থাৎ আপনি বুঝেন না। তো আপনি বুঝেন না তো আমি করব, আপনি না বুঝলে আমি করব। ইমামুল আজম আবু হানিফা 100 বার আল্লাহ তাকে স্বপ্ন দেখাইছে। কতবার? তাহলে আল্লাহ তারে ভালোবাসে না নাকি বলে? এই লোকটা মদিনায় যাওয়ার পরে 7 দিন পরে ইমাম মালিক রে বললেন, মালিক আমাকে বিদায় দাও, মদিনার থেকে চলে যাও। ইমাম মালিক বলতেছে, হুজুর বলেন কি, আপনার মতো এত বড় ইমাম মদিনায় 7 দিন মাত্র থেকে চলে যাবেন? মদিনায় কত মানুষ এসে সারা জীবন মদিনা কাটাইতে চায়, আপনি চলে যেতে চান? ইমাম আজম আবু হানিফা ডেকে বলে, ইমাম মালিক রে, আমি তো একজন মানুষ, কি করে আমি মদিনাতে থাকবো বলো তো? আমি তো মারা যাব। বলে, হুজুর কি হয়েছে আপনার? বলে, ইমাম মালিক রে, যে রোগে তোমারে ধরছে ওই রোগেও আমারে ধরছে। ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরে নাই, 80 বছর ধরে মদিনাতে জুতা স্যান্ডেল পায় দেয় নাই, পায়খানা প্রস্রাব মদিনার হাউদের মধ্যে করে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম মালিক ডেকে বলল, হুজুর কি বলেন আপনি? বলে, ইমাম মালিক রে, আজকে 7 দিন হলো আমি ইমাম আজম আবু হানিফা 7 দিন ধরে আমি পায়খানা প্রস্রাব করি না। বলো ইমাম মালিক, যে মদিনার মাটির মধ্যে নবী ঘুমায়, ওই মদিনার মাটির মধ্যে আমি কি করে পায়খানা প্রস্রাব করি? চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমি এই মোহাব্বত আপনাকে কি করে বোঝাবো বলেন তো? আমি রসুলের প্রতি তাজিম আপনাকে কি করে বোঝাবো? কোন দলিল দিয়ে বোঝাবো বলেন তো? অথচ পৃথিবীর 4 আলেমের 2 আলেম, পৃথিবীর 4 ইমামের 2 ইমাম। ইমাম মালিক রে ভালোবাসার কারণে নবীজি 100 বার স্বপ্নে দেখি কথা বলেছিলেন, আর ইমাম আবু হানিফাকে আল্লাহ ভালোবেসে তার সাথে 100 বার স্বপ্নে কথা বলেছিলেন। আমি কি করে আপনাকে বুঝাবো বলেন তো? বলে, হুজুর তাহলে খান কি? ইমাম আবু হানিফা বললেন, ইমাম মালিক 7 দিনে মাত্র 7টা খেজুর খেয়ে আমি বেঁচে আছি। 7 দিনে মাত্র 7টা খেজুর খেয়ে আমি বেঁচে আছি।
আমি খানা খাই না, কারণ বাথরুমে ধরবে। বাথরুমে ধরলে কোন মাটির মধ্যে আমি বাথরুম করব, যে মাটির ভিতরে আমার নবী ঘুমিয়ে আছে। ইমাম মালিক রে, পানি আমি পান করি না, হাতের মধ্যে পানি ঢেলে এই হাতের মধ্যে জিহ্বা দিয়ে চেটে আমি কোন রকম কলিজা ঠান্ডা করি, কলিজা আমি ঠান্ডা করি। কারণ রে, যদি পানি পান করি বেশি করে তো প্রস্রাবে আমাকে ধরবে। আমি এই মদিনার মাটির মধ্যে কোন জায়গা প্রস্রাব করব, যেই মাটির মধ্যে আমার নবী ঘুমাইয়া গেছে। ও মুসলমান, সেই কঠিন মেহশরের কথা আপনাকে কি করে বুঝাবো? দুনিয়ার 50,000 বছর মেহশরের একটা দিন হবে তত বড়। আহা, 60 বছরকে যদি 50,000 বছর দিয়ে ভাগ দেন তো বেরিয়ে আসবে কত সময় আপনি দুনিয়ার মধ্যে থাকেন। মানুষ কঠিন মেহশরের মাঠে পাগল পারা হয়ে যাবে। ঘর্মাক্ত হতে 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 ঘামে পুরা মেহশর ভরে যাবে। সূর্য নেমে আসতে আসতে মাথার আধা হাত উপরে চলে আসবে। অনেকের মগজ গলে যাবে, অনেকের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। কি কঠিন বিভৎস সেই দিন। হাজার হাজার বছর পার হয়, আমার আল্লাহ কাহ্হার হয়ে বসে আছে, রাগান্বিত হয়ে আছে। সৃষ্টির প্রতি আল্লাহ রাগ। আল্লাহ বললেন আর রহমানির রহিম, আমি রহমান, আমি রহিম, আমি দয়াল, আমি দয়ালু। এরপর আল্লাহ বললেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। আল্লাহ ওই কঠিন মেহশরের মাঠে আল্লাহর রাগান্বিত কাহ্হারিয়াত দেখে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। জিন জাতিরা কাঁপতে থাকবে, মানব জাতি কাঁপতে থাকবে। কঠিন ওই মেহশরে সব মানুষগুলি পাগল পারা হয়ে দৌড়াইয়া হযরত আদম সফিউল্লাহর কাছে যা বলবে, বাবা আদম গো, আপনি আমাদের আদি পিতা ছিলেন, আল্লাহ আদর করে আপনাকে সৃষ্টি করেছিলেন, জান্নাতে আল্লাহ রেখেছিলেন। আপনি একটু আল্লাহর দরবারে যে আল্লাহকে কাহ্হারিয়াত থেকে নরম বানায় দেন। আদম নবী বলবে, আমার সন্তানরা আমার কাছে আইসো না, চলে যাও, আমি খুব পেরেশানির মধ্যে আছি। যাও, তোমরা আমার থেকে অন্য কোন নবীর কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ নবী একই কথা বলে দিবে, যাও, আজকে আমার দরবারে কোনো কাজ হবে না। ইব্রাহিমের কাছে সে বলবে, খলিল, আল্লাহ আপনাকে আদর করে খলিলুল্লাহ বানাইছে, আপনি একটু আল্লাহর দরবারে যান, আপনি তো আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম সাহস করবে না, না না, তোমরা অন্য কোনো পয়গম্বরের কাছে যাও, আমি খুব পেরেশানির মধ্যে আছি। তার মানে গুনার জন্য না, কিন্তু আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে। অর্থাৎ চিন্তা করবে কেমনে আল্লাহকে রাজি করা যায়, কেমনে আল্লাহকে নরম করা যায়। সৃষ্টির প্রতি আল্লাহ বেজার হয়ে যাবে ওই দিন। কঠিন কাহারিয়াত কে নরম করবে আল্লাহকে? সব মানুষেরা দৌড়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে যাবে। মুসা, তুমি তো কালিমুল্লাহ, আল্লাহর দরবারে যাও, আল্লাহর সাথে কথা বলো। কালিমুল্লাহ বলবে, না গো, আজকে আমার পক্ষে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। বলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। বন্ধু আমার, হযরত ঈসা রুহুল্লাহ বলবে, যাও ওই নবীর বারগাহে। আজকে নবী ছাড়া আর কোনো উপায় নাই। সৃষ্টির সবাই দৌড়াই যাবে,
দৌড়ায় আল্লাহর নবীর সামনে আমরা উম্মত যারা আছি কাঁদতে থাকবো, হুজুর কঠিন এই মেহেশর আমাদের আর সহ্য হচ্ছে না। নবী গো, ঘর্মাক্ততা, কঠিন তেজস্বীয়তায় সূর্যের তাপে আমরা দিশেহারা হয়ে গেছি, তৃষ্ণার যন্ত্রণায় কাতর হয়ে গেছি, জিহ্বা আমাদের বের হয়ে গেছে, কলিজা আমাদের শুকায় গেছে। আল্লাহর নবীর সামনে উম্মতরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। হুজুর গাউসে পাক কাঁদবে, হুজুর খাজা মাইনুদ্দিন চিস কাঁদবে, হুজুর দাতাগঞ্জে বক্স কাঁদবে, হুজুর বাহাউদ্দিন নাসর বুখারী কাঁদবে, হুজুর মুজাদ্দিদ আল ফুসানি কাঁদবে, ইমাম শাফিঈ কাঁদবে, ইমাম হাম্বলি কাঁদবে, ইমাম মালিক কাঁদবে, ইমাম আবু হানিফা কাঁদবে। ও বন্ধু, তাবিরা কাঁদবে, তাবিনরা কাঁদবে, সাহাবীরা কেঁদে ফেলবে। নবী গো, মেহশর বড় কঠিন লাগে। আল্লাহ পাক হাবিব এই কান্নার দৃশ্য দেখে আর সহ্য করতে পারবে না, একটা দৌড় মেরে আরশে মুআল্লার সামনে রাব্বে করিমের কুদরতি কদমের নিচে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে নবী কেঁদে কেঁদে বলবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের হবে কি? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত বড় গুনাহগার আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার আল্লাহ। আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, আজকে আর কাঁদবেন না গো নবী, আপনি মাথা উঠায় দেন। হুজুর, আমি কোরআনে বলেছি, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দেব, মাকামে মাহমুদ। আপনি আজকে কাদার জন্য মেহেশর না, সৃষ্টিকে দেখাবো আপনার সাথ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তার নবীর জন্য আরশে মুআল্লার ডান পাশে কুরসি রেখে দিবে, হুজুর আপনি এখানে বসেন, আপনার জন্য আজকে চেয়ারে বরাদ্দ। আহা, মেহেশরের মাঠে সব যখন সেজদার মধ্যে মাথা নত করে কাঁদতে থাকবে, সেই দিনে নবী আল্লাহর ডান পাশে বসবে। সেই নবীকে এত বড় তাজিম যে আল্লাহ দিলেন। আচ্ছা আপনারা বলেন, এই নবীকে তাজিম করার জন্য দলিলের দরকার? এই নবীকে তাজিম করার জন্য সুন্নিদের দলিল লাগে না, কথা বলেন ঠিক কিনা? যাদের দলিল লাগে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। শেষ 15 মিনিট চাইছিলাম, হয়ে গেছে, আরো 15 মিনিট। আচ্ছা না, 15 মিনিট আগে শেষ হোক, তারপরে 10 মিনিট আগে, কারণ আমার ওই আয়াতের দুইটা অর্থ করে দিয়ে যাব, খুব মনোযোগ। আমি আগে বলছি, আমি এই আধা ঘন্টা ওয়াজ, 3 ঘন্টার ওয়াজ আধা ঘন্টা করার অভ্যাস আছে, কারণ এটা আমাদের একটা হ্যাবিট। কারণ আমরা দরবার শরীফে যখন আমি জুমাতে, আমি স্টুডেন্ট লাইফ থেকে জুমায় বয়ান করি, অর্থাৎ বয়ান থেকে আজকে থেকে করি না, আমি একবার স্টুডেন্ট লাইফ যখন ফাজিল থেকে, তখন দরবারের জুমার মসজিদের জুমার বয়ানটা আমি করতাম। ওই সময় থেকে আমি বয়ান করি, তো সময় হাতে থাকতো 15 মিনিট, তো 15 মিনিটে 1.5 ঘন্টার ওয়াজ করতাম। এই জন্য আমরা অভ্যাস হয়ে গেছে। যদি বলেন হুজুর 4 ঘন্টা, তো অসুবিধা নেই। যদি বলেন যে হুজুর 40 মিনিট, তাও অসুবিধা নেই। যদি হুজুর 10 মিনিট, তো 10 মিনিট দিয়ে দেখবেন মাঠ গরম হয়ে গেছে। এটা আমরা টাইম বুঝে ওয়াজ করি। যদি কেন হুজুর 10 মিনিট, তো দেখবেন যে 10 মিনিটে গরম হয়ে গেছে। 10 মিনিটে 1.5 ঘন্টার ওয়াজ সেরে এলাম একবার। একসাথে যদি বলি তো আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমি নবীর জন্য, ইজ্জত আলী সালিহিন সিদ্দিকিন শুহাদা সাহাবা আল্লাহর ওলিদের জন্য। হুজুর ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না, মুনাফিক
বুঝে না। এখন আপনারা বলেন হিন্দুদের মধ্যে মুনাফিক আছে, কথা বুঝেন নাই? হিন্দুরা তো তারা একটা ধর্ম মানে, তাদের ধর্মের নাম সনাতন ধর্ম। তো সনাতন ধর্মে তো আর আমরা মুনাফিক নাই, আছে? খ্রিস্টান একটা ধর্ম মানে, খ্রিস্ট ধর্ম, ওটার ভিতরে মুনাফিক নাই। আচ্ছা, ইহুদি ধর্মের ভিতরেও মুনাফিক নাই। শিখ যারা, বৌদ্ধ যারা, তাদের মধ্যে মুনাফিক নাই। তো মুনাফিক আছে মুসলমানের ভিতরে। এ আস্তে কনকা, তার মানে বোঝা গেল টুপি পরে মুনাফিক, দাড়ি আছে মুনাফিক, জুব্বা আছে মুনাফিক, নামাজ আছে মুনাফিক, মসজিদ আছে মুনাফিক, এই দান সদকা আছে মুনাফিক, হাদিস আবু মুনাফিক। আস্তে কনকা, জোরে বলেন। আমি বলছি? কে বলছে? আল্লাহ। কে? মুনাফিক কি হিন্দুদের ভিতরে না মুসলমানের ভিতরে? মুসলমানের ভিতরে। এই যে বুঝে গেছেন এবার। তাহলে মুসলমানের অন্তরে কালেমা আছে না নাই? আছে। কুরআন আছে না নাই? মসজিদ আছে না নাই? টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা